সো ফ্রেন্ড, আজকে কিন্তু চলে গেছিলাম মন্দিরে। আর দেখো ও কিন্তু চলে যাচ্ছে এখন কাটাবাড়িতে। মর্নিং সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আবার চলে এসেছি কিন্তু নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সকাল সকাল দেখো বাইরেটা খুব সুন্দর, কিন্তু আজকে সকাল সকালই রোদ উঠে গেছে। আর সকালে উঠে সব কাজ করে সবাইকে চা দিয়ে স্নান করা হয়ে গেছে। আর আমি ইন্টারভিউটা দেওয়ার জন্য বাইরে আসলাম এই কারণে যে বাড়িতে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমাদের বাড়িতে লোক বেশি, তো ওই জন্য সবসময় আওয়াজ হয়, এই জন্য আমি একটু বাইরে চলে এলাম। সো বন্ধুরা, সাথে থাকো, সারাদিন কি কি করছি না করছি দেখতে থাকো। তো দেখা হচ্ছে গ্রামের কিন্তু একটা পরিবেশই আলাদা। যারা গ্রামে থাকে তারাই একমাত্র বলতে পারবে। দেখো সকালটায় কি সুন্দর ঠান্ডা, আর একটা নিস্তব্ধ মানে একটা পরিবেশ, যেটা শহরে কিন্তু তুমি কখনোই পাবে না। শহরে সব সময় একটা মানে চিৎকার চেঁচামেচি আওয়াজ সব সময় হতেই থাকে, বাট এই জায়গাটা দেখো একদম মানে খুবই ঠান্ডা একটা পরিবেশ। তো আমি এখন বাড়িতে যাব, কারণ বাড়িতে এখনও বিছানা উঠাইনি, আর আমার ছেলে এখনও ওঠেনি, ঘুম থেকেও ঘুমিয়ে আছে। ঘরে যেহেতু লাইট জ্বালানো যাবে না, কারণ লাইট জ্বালালেই আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে, তাই জন্য কিন্তু আরও বিশেষ করে বাইরে আসা আমার। তো ও চলে গেল আজকে জমিতে গেল জল দিতে। তো জমিটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, সেটা কাটাবাড়ি, সেখানে গেল ও। তো ওর আস্তে আস্তে আজকে হয়ে যাবে বিকেল। তো চলো সাথে থাকো। আমার ছেলে কিন্তু কেবলই ঘুম থেকে উঠলো, এখন বাজে প্রায় 9টা। যেহেতু অনেক রাত্রে ঘুমায়, এই জন্য একটু দেরি করে ওঠে। তো এখন আমি যে বিছানাটা পরিষ্কার করব, তারপরে ওকে খাওয়াবো, ওকে একটু মুখ টুক ধোয়াবো। সো থাকো সাথে, দেখতে থাকো। তো আজকে কিন্তু চলে গেছে আমার বর কাটাবাড়ি, কারণ কাটাবাড়িতে আছে আমাদের জমিতে মেশিন দিয়ে জল দিবে, তাই জন্য গেছে। কিন্তু ওখানে গিয়ে কাজটা হয়নি। ফোন করে বললো যে আবার ব্যাগ আসছে, কারণ আজকে মেশিনটা অন্য কেউ নিয়ে চলে গেছে, তাই কিন্তু চলে আসছে ব্যাগ করে। এদিকে দেখো আমি কিন্তু বিছানা পরিষ্কার করে নিলাম। এখন ছেলেকে করাবো ব্রাশ, তারপরে ওকে কিছু খাইয়ে দিব। অনেকটাই কিন্তু বেলা হয়েছে। দেখতে পাচ্ছ বিছনা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাই, বাইরে ছেলে আছে, ওকে একটু ডেকে নিয়ে ওকে পরিষ্কার করি, হাত মুখ ধুয়ে একটু খাওয়াই দাওয়াই, তারপরে দেখা হচ্ছে তোমাদের। ও কিন্তু নিজে নিজে ব্রাশ করতে পারে না, তবুও ওর খুব শখ বড়দের মতো নিজে নিজেই ব্রাশ করবে। এই যে পাকামি করছে, নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো তুমি করলে ধরতে। এই যে ব্রাশ করা হয়ে গেছে, এই যে আবার ব্রাশটা মুখে দিচ্ছে। কেন ব্রাশটা মুখে দিচ্ছে? বের করো। ব্রাশ করা হয়ে গেছে, বের করো। মুখ ধুয়ে নিলা যে, বের করো। গুলি মারবে জানো। এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি হরলিক্স আর বিস্কুট, এখন ও খাবে। তারপরে আমি এখন চলে যাব রান্নার কাজে। এদিকে ও টিভি দেখছে আর খাচ্ছে। এখন কিন্তু আমি চলে যাব রান্নার কাজে, রান্নাঘরে। এখন কিন্তু অনেক কাজ আছে, এখন চলে যাব রান্নার ওখানে গিয়ে সব রান্নার জোগাড় করি। চলো সাথে থাকো, দেখা হচ্ছে। এইদিকে কিন্তু আমি সব রেডি করলাম। এই যে থালের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের নিরামিষ, তো আমিষের কোনো জিনিসই নেওয়া হবে না। এগুলো আলাদা করে ঘর থেকে নিয়ে এলাম, এগুলো সব জোগাড় করে দিব। শাশুড়ি বসে বসে রান্না করবে। এদিকেও সব ঢেলে পরিষ্কার করে এদিকে রেখে দিয়েছি। এদিকে কিন্তু ভাতের হাঁড়িতে মানে জলও নিয়ে এসেছি, ওইদিকে কিন্তু বালতিতেও জল নিয়ে চলে এসেছি রান্না করার। আর এদিকে খালি চালটা আনতে হবে, তারপরে ফ্রিজে সবজি এখন অল্প কিছুই আছে, ওইটুকু আনতে হবে। তো এগুলো কিন্তু রেডি, এখানে সব কিছু রেডি, কিন্তু এখনও বাজার আসেনি। বাজার আসলে রান্নাটা বসবে আর কি। আমি সব কিছু করে দিয়ে তারপর ওইদিকে ছেলের পিছনে লাগবো। ছেলে অর্ধেকটা খেয়ে তারপরে বাইরে এসে খেলছে, অর্ধেকটা খেয়েছে। দেন এই যে অত্যাচার সারা দিন চলবে এখন। এটা হবে আমার ছেলের জন্য, আর আমি তো বললামই যে আমাদের এখনও বাজার কিন্তু আসেনি। আর এখানে ফ্রিজে যা ছিল আপাতত নিয়ে এলাম। তো বাজার আসুক, দেখি কি রান্না হবে। সোয়াবিনগুলো এখন ভেজিয়ে দিব, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভেজিয়েও দিলাম। চলো সাথে থাকো, দেখা হচ্ছে একটু পরে। বললাম না, এটাও পুরোটা শেষ করেনি, না করে বাইরে গিয়ে দুষ্টুমি করছে। ওটা কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো বাবা বাজার নিয়ে চলে এসছে, তেমন কিছু আনেনি। কিছুটা পটল, ঢ্যাঁড়স আর পেঁপে, আলু এগুলোই নিয়ে এসছে। এখন মটরের ডাল সিটি বসাচ্ছি। আর এটা কিন্তু মিক্সারে বেটে দিব। এটা প্রায় অনেকটাই ভিজে গেছে। ওইদিকে ভাত বসানো হয়ে গেছে, তো এটা গ্যাসে সিটি দিব। আর ওইদিকে রান্না হবে কিন্তু আখাতে। দিলাম ডাল, ওইদিকে এখন গ্যাসে ডালটা সিটি দিয়ে দিব, তাহলে রান্নাটা আগিয়ে যাবে। ওইদিকে আমার শাশুড়ি আখা ধরে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। তো আর ডাল আর বড়া আর আমার ছেলে সোয়াবিন, তো আরও কি সবজি হবে আমি জানি না।
তো ওইদিকে ডাল হবে আর হচ্ছে পেঁপেটা করতে চেয়েছিল, পেঁপের তরকারিটা করবে না। তো এগুলো আমি ফ্রিজে এখন ঢেলে রাখছি পরিষ্কার করে। এগুলো কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি পটলগুলো, না ছাড়া কিন্তু কেমন যেন একটা শ্যামক্যাটটা হয়ে যায়। এই জন্য সবজি রাখা হয়ে গেছে, ওইদিকে কিন্তু ডাল সিটি পড়ে গেছে। তো যাই দেখি ওইদিকে কী অবস্থা। আবার অনেকটি বাসন আছে, ওগুলোও আবার মাজতে হবে। সাথে থাকো। এই সব বাসনগুলো এগুলো মাজতে হবে এখন। চায়ের বাসন সকালে একবার মেজেছি, আবার পরে কিছু কিছু করে ধোয়া হয়েছে, আবার এদিকে মাজতে হবে। দেখি দুধ জাল দিয়ে রেখেছি, এটাকে ফ্রিজে ঢোকাতে হবে ঠান্ডা হলে। থাকো। তারপরে এইদিকে মশলা করে দিলাম সব রকম। এদিকে কিন্তু আদা জিরাটা আমার ছেলের, আর এই মশলাটা পেঁপের জন্য করে, যেহেতু পেঁপেটা হবে না মশলাটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাসের কি বাজে অবস্থা। এখন গ্যাসটা পরিষ্কার করব, আর এগুলো সব মাজতে হবে। আবার এই ডালটাকে বাটলাম, এই ডালটাকে কিন্তু সুন্দর করে বেটে দিয়েছি, ওগুলো হবে বড়া। আর এই মশলাটা এখন নিয়ে গিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। তো ডাল, বড়া, কুমড়ো ভাজা এগুলো কিন্তু এটা এখন করবে না, বলছে রাতে করবে, রেখে দিই। কারণ এখন কুমড়া ভাজবে, বড়া করবে, আর কুমড়ো দিয়ে মটরের ডাল করবে, আবার মিষ্টি কুমড়ো ভাজবে, আবার ছেলের তরকারি হবে। তো এই জন্য বললো রাতে, তো এগুলো থাকে না, দিনে শেষ হয়ে যায় আমাদের। আর হচ্ছে এই জন্য এই মশলাটা এখন রেখে দিই, রাত্রেবেলা যখন তরকারি করবে তখন এটা দিয়ে করে নেবে। বললাম এটা হচ্ছে আমার বরের বোতল, এটাকে জল ভরে রেখে দিই ফ্রিজে, কারণ ও এসে ঠান্ডা জল খাবে দোকান থেকে এসে। তো জল ভরে রেখে দিলাম। তো এখন হচ্ছে চলে যাব গ্যাস মুছতে আর বাসন মাজতে। আমার হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো সেই জন্য ওই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কাজগুলো করে এসে দেখা করছি তোমাদের সাথে, ঠিক আছে? সাথে থাকো। তারপরে দেখো আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কিন্তু এগুলো পরিষ্কার করছি। এদিকে গ্যাসটা পুরোটা পরিষ্কার করে বাসনগুলো কলপারে নামিয়ে ধুয়ে চলে এসেছি। আর এখানে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তাই জন্য আর বাকিটা দেখাতে পারলাম না। আমি নিজে নিজে বাসনগুলো মেজে নিলাম। দেখো সব মাজা কমপ্লিট, বাসন মেজে নিজে নিয়ে চলে এসেছি। এখন একটু রেস্ট। শাশুড়ির ঘরে এখন এই ঘরটা পরিষ্কার করব, মানে ঝাড় দিব। তারপরে একটু শাশুড়ির ঘরটা ঝাড় দিলাম। এই ঘরটা যদিও বা শাশুড়ি আর শ্বশুর থাকে না, এই ঘরটা আমাদের খাওয়া দাওয়ার জন্য ইউজ হয়। রান্নাঘরে রান্না করে কিন্তু খাওয়ারটা আমরা এই ঘরে নিয়ে চলে আসি, এই ঘরে খাই। এই ঘরটা আমাদের পাশের ঘরটা। তো ওইদিকে আর একটা আমার হচ্ছে মানে ঠাকুমা শাশুড়ির ঘর আছে, ওই ঘরে কিন্তু মা বাবা থাকে। তারপরে কিন্তু চলে এলাম আমার ঘরে। আর এদিকে সব জামা কাপড় শুকিয়ে গেছিলো, কয়েকদিন বিয়েবাড়ি গেল না, দুটা বিয়েবাড়ি গেল, দুটো বিয়েবাড়ির সব জামা প্যান্ট যা পরা হয়েছিল সব কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে ওগুলো কিন্তু সব ভালো করে মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু সব নতুন জামা প্যান্ট, আবার কোনো অনুষ্ঠান লাগলে পরা হবে। তো হচ্ছে রোদটাও তো খুব কড়া, এই জন্য মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো সব মানে এগুলো ভাঁজ করে রেখে দিই। আমার আবার কেমন বলো তো, যেসব জামা প্যান্ট একবার বের করে পরবো সেটা কিন্তু আর না ধুয়ে ঢুকাবো না, সে যতই নতুন হোক না কেন। এই জন্য যাই পরি সবটাই ধুয়েও ঢুকাই। জল প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, সেই চলছে 9টা থেকে। তার আগে তো ঘুম থেকে উঠেছে 6:30, 6:30 থেকে চলছে। আরও বাকিটা শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। এখনও ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, আর আমিও আবার গা ধুবো। সকালে স্নান করেছি। এত কাজ করার পরে যে গায়ের পরিস্থিতি হয়, এই গা দিয়ে আর বিছানায় ওঠা যায় না। সো দুপুরবেলা একবার গা ধুতে হয়, সকালে স্নান করি, আবার রাত্রে আর একবার গা ধুতে হয়। তো হচ্ছে এখনও আমার ঘরটা একটু পরিষ্কার, মানে আমার ঘরটা পরিষ্কারই আছে পুরো ঘরটা। ছেলে আজকে ঘরে নেই তো, বাইরে খেলছে, তাই জন্য ঘরটা নোংরা হয়নি। সকালে পরিষ্কার করেছি, ওরকম পরিষ্কারই আছে। তো এখন হচ্ছে একটু ঘরটা মুছবো হালকা করে। বিস্কুট খেয়ে ফেলেছিল, তো ঘরটা আঠা আঠা হচ্ছে। তো ঘরটা একটু মুছবো, দেখি ওকে একটু খাওয়াবো। ওকে খাওয়াতেও বাইরে যেতে হবে, এখন প্রায় 11:30 বেজে গেছে। ছেলের ভাত নিয়ে কিন্তু এখন বেরিয়ে গেলাম জীবন যুদ্ধ, ছেলেকে খাওয়াবো জন্য। খাওয়ানো শেষ হয়নি, প্রায় আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে, এখনও চলছেই খাওয়ানো। এগুলো কিন্তু আমাদের জমির শস্য, এখানে শুকাতে দিয়েছে। বন্ধুরা আমি কিন্তু এখন ফ্রেশ হয়ে চলে এলাম, যত কাজ ছিল সব করে। একে দেখো, এই যে একে স্নান করে দিয়েছি, এই যে শুয়ে আছে, এখন ঘুমাবে, একে এখন ঘুম পাড়াতে হবে। আর আমি এখনও খাইনি, এখনও আসেনি, ও আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো সাথে থাকো। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে করে নিলাম কিন্তু চা সবার জন্য। তো রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি মন্দিরে যাওয়ার জন্য, সাথে থাকো।
পাড়ার দোকান থেকে একটু শনি মন্দিরের জন্য বাতাসা নিয়ে নিলাম। বাইরের ভিউটা দেখো, খুবই সুন্দর আকাশটা। তারপরে চলে গেলাম একটু মিষ্টির দোকান, ঠাকুরের জন্য নিয়ে নিলাম লাড্ডু। এখন যাব বাজরংবলীর মন্দিরে, কারণ সময়টা খুবই খারাপ যাচ্ছে আর কয়দিন ধরে শরীরটা এত অসুস্থ। আর তাছাড়াও আমরা কিন্তু শনি মঙ্গলবার প্রায় ঠাকুরের কাছে গিয়ে থাকি। আমি না গেলেও আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক মঙ্গলবার করে বাবার কাছে যায়। তো আমরা গিয়ে দেখো এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে দিলাম, যেহেতু পূর্ণিমা ছিল ওই জন্য প্রদীপটা দিলাম। তারপরে যাব শনি মন্দিরে কিন্তু পূজা দেওয়া হয়ে গেল। এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব একটু শনি মন্দিরে। তো চলো সাথে থাকো। শনি মন্দিরে কিন্তু একদম ঠিক টাইমে চলে এসেছিলাম। এখানে এসে দেখছি পূজা কিন্তু শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে আছি কারণ ও গেছে একটু দোকানটা লক করতে, যে কালীতলায় আমাদের দোকানের এদিকে দাঁড়িয়ে আছি। দোকানটা লক করেছিল না, যেহেতু 8টা বেজে গেছে, এখন আর দোকান খুলবে না, এখন একসাথে বাড়ি চলে যাবো। তো আমরা দাঁড়িয়ে আছি, ও গেছে একটু দোকানটা লক। তারপরে খেয়ে নিলাম একটা আইসক্রিম, নিলাম বাড়ি। এখন চেঞ্জ করে চলে যাবো রান্না করতে। এখন বেজে গেছে 8টা, শাশুড়ি নেই, শাশুড়ি আবার চলে গেছে এক জায়গায় দরকারি কাজে। তো এখন আবার যাবো রান্না করতে, তো সাথে থাকো। বাইরে এত গরম, আর বাইরে গরম থেকে এসে নিয়ে দেখো চেঞ্জ করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার ছেলের খাওয়ার টাইম হয়ে গেছিলো। এদিকে তরকারিটা কিন্তু আমি বসিয়ে ঝোল দিয়ে ছেলেকে কিন্তু খাওয়াতে শুরু করে দিব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। শাশুড়ি থাকলে কিন্তু রান্নাটা শাশুড়ি ফুটছে। আর এদিকে চলে এসেছে ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে নি, কারণ 9:30 বাজে, ছেলের খিদে পেয়ে গেছে। সেই আজকে 12টায় ভাত খেয়েছে, সন্ধ্যাবেলা 2টা বিস্কুট খেয়েছে। ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর অনেক কাজ আছে আরও, তো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, আমি কিন্তু চলে এলাম ফ্রেশ হয়ে, পরিষ্কার হয়ে। দেখো আর ওইদিকে কিন্তু ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। আমি নিজেও গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এইদিকে বিছানাও পরিষ্কার করে নিয়েছি। মাঝে লাইনটা চলে গেছিলো, একটু হাওয়া উঠেছে আর হালকা বৃষ্টি হচ্ছিল। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও প্লিজ, আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। টাটা, গুড নাইট।